আসসালামু আলাইকুম। কোনো একটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 2/3 অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং 3/5 অংশ বিবাহিত। ওই স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত? তাহলে এখানে অপশন দেওয়া আছে ক 90, খ হচ্ছে 80, গ হচ্ছে 85 এবং গ হচ্ছে 120। তাহলে এখানে প্রশ্নের দিকে খেয়াল করলে একটা জিনিস দেখা যায় যে এখানে পুরুষ শিক্ষকদের 12 জন হচ্ছে অবিবাহিত এবং 3/5 অংশ হচ্ছে বিবাহিত। যেহেতু এখানে 3/5 অংশ হচ্ছে বিবাহিত, তাহলে যেহেতু 3/5 অংশ বিবাহিত, তাহলে 5/2 অংশ হবে অবিবাহিত। আমাদের এখানে অবিবাহিত সংখ্যা দেয়া আছে 12 জন, অর্থাৎ এখানে 5/2 অর্থাৎ 5/2 অংশের ভ্যালুটা হচ্ছে এখানে 12। তাহলে এখানে অর্থাৎ এই 2 অংশের ভ্যালু হচ্ছে 12। তাহলে 2 অংশের ভ্যালু যদি 12 হয়, আমরা 1 অংশের ভ্যালু তাহলে চলে আসে 6, অর্থাৎ 1 অংশের ভ্যালু চলে আসে 6। তাহলে আমাদের টোটাল অংশ হচ্ছে 5। তাহলে আমরা যদি 5-এর সাথে 6 গুণ করে দিই, তাহলে টোটাল চলে আসে হচ্ছে 30 জন, অর্থাৎ টোটাল পুরুষ শিক্ষকদের সংখ্যা চলে আসে 30 জন। এবং আমাদের এখানে বলে দিয়েছিল যে প্রথমে যে শিক্ষক শিক্ষকদের মধ্যে 3/2 অংশ হচ্ছে মহিলা, অর্থাৎ এখানে যেটা আছে আমাদের 2/3 যেটা আছে, অর্থাৎ টোটাল শিক্ষকদের সংখ্যা যদি 3 হয়, তাহলে 2 ভাগ হচ্ছে মহিলা আর টোটাল হচ্ছে 3 ভাগ। তাহলে টোটাল যদি 3 ভাগ হয়, আমাদের এখানে পুরুষ শিক্ষকদের সংখ্যা চলে আসছে হচ্ছে 30। তাহলে এখানে আমাদের টোটাল শিক্ষার্থী মহিলা শিক্ষকদের সংখ্যা হচ্ছে 2/3। তাহলে পুরুষ শিক্ষকদের সংখ্যা কত হবে? 1/3। যেহেতু পুরুষ শিক্ষকদের সংখ্যা 1/3 হয়, তাহলে আমরা 1 অংশের ভ্যালু পেয়ে গেছি, অর্থাৎ পুরুষ শিক্ষকদের সংখ্যা পেয়ে গেছে হচ্ছে 30 জন। তাহলে 1 অংশের ভ্যালু যেহেতু 30, তাহলে এই 30-এর সাথে এখানে 3 গুণ করে দিলে চলে আসে 90। 3 তিরিকে 9, অর্থাৎ আমাদের এখানে উত্তরটা চলে আসে ক। এটা হচ্ছে আমরা শর্টকাট টেকনিকও করতে পারি। অন্যদিকে আমরা যদি এটা বিস্তারিত করতে যাই, আমরা এখানে ধরতে পারি, শিক্ষক শিক্ষিকার সংখ্যা ইকুয়াল টু x জন। যেহেতু x জন শিক্ষক শিক্ষিকার সংখ্যা, সুতরাং এখানে আমরা লিখতে পারি যে মহিলা শিক্ষক ছিল হচ্ছে আমাদের 2/3। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি x ইন্টু 2/3। তাহলে মহিলা শিক্ষক এখানে চলে আসে নিচে 3 আর উপরে হচ্ছে 2x, অর্থাৎ এটা চলে আসে মহিলা শিক্ষকদের সংখ্যা। সুতরাং এখানে আমরা যেহেতু টোটাল শিক্ষক শিক্ষিকার সংখ্যা x ধরে নিয়েছি, সুতরাং এখানে আমাদের চলে আসে পুরুষ শিক্ষকের সংখ্যা চলে আসে, আমরা টোটাল থেকে x মাইনাস এখানে 2x/3 করে দিতে পারি। তাহলে এটার আমাদের লসাগু চলে আসে এখানে 3, এখানে চলে আসে 3x মাইনাস 2x। তাহলে এখানে চলে আসে x/3, অর্থাৎ পুরুষ শিক্ষকদের সংখ্যা চলে আসে x/3। তাহলে এখানে পুরুষ শিক্ষকদের সংখ্যা x/3 আসার পরে আমাদের প্রশ্নে ছিল যে এর মধ্যে 3/5 অংশ হচ্ছে বিবাহিত। তাহলে 3/5 অংশ যেহেতু বিবাহিত, সুতরাং আমরা এখানে বিবাহিতর অংশটা বের করি। বিবাহিত ইকুয়াল টু এখানে x/3 এর 3/5। তাহলে এখানে এই 3 কেটে দিতে পারি। তাহলে এখানে চলে আসে হচ্ছে x/5, অর্থাৎ বিবাহিত হচ্ছে x/5। তাহলে x/5 যেহেতু বিবাহিত, আমাদের এখানে টোটাল পুরুষ শিক্ষক ছিল x/3 এবং তার মধ্যে বিবাহিত হচ্ছে x/5। তাহলে আমাদের বিবাহিত ছিল হচ্ছে 12 জন, অবিবাহিত ছিল হচ্ছে 12 জন। তাহলে এখানে যদি আমরা x/3 থেকে, অর্থাৎ মোট পুরুষ শিক্ষার্থী থেকে মোট বিবাহিত শিক্ষার্থী বাদ দিয়ে দেই, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে টোটাল অবিবাহিত শিক্ষক। তাহলে এখানে এই দুইটা লসাগু চলে আসে 15। 3 দ্বারা 15কে ভাগ করলে 5, 5-এর সাথে 1 গুণ করে দিলে 5x, মাইনাস 5 দ্বারা 15কে ভাগ করলে 3, 3-এর সাথে এটা গুণ করে দিলে 3x ইকুয়াল টু 12। এখন যদি এটাকে আর গুণন করে দেওয়া হয়, তাহলে এখানে চলে আসে 5x থেকে 3x বাদ দিলে 2x ইকুয়াল টু 12-এর সাথে 15 গুণ করে দিলে এখানে চলে আসে 12 গুণ 15, 5 দুগুণে 10, 0 হাতে আছে 1, 5 থেকে 5 6, আর এখানে 2 একে 2, 1 একে 1। তাহলে এখানে চলে আসে 180। তাহলে 2x ইকুয়াল টু লিখে দিতে পারি 180। সুতরাং x ইকুয়াল টু
180 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে এক্সের ভ্যালু চলে আসে 90। তাহলে আমাদের টোটাল শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে 90 জন, যেটা আমরা উপরে শর্টকাটে করেছিলাম। তাহলে এখানে উত্তরটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ধন্যবাদ।